আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। জাযাকুমুল্লাহ ওয়া হাইয়াকুমুল্লাহ। আমাদের ভালোবাসার উৎসমূল, আমাদের একমাত্র অনুসরণীয় ব্যক্তি, যাকে অনুসরণ করার জন্য আল্লাহ নির্বাচন করেছেন, তিনি হচ্ছেন এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব, মহামানব, ইমামুল মুরসালিন, খাতামুল আম্বিয়া, জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু শাইরু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি অন্তত এই জামে মানে একটি শের রচনা করেছেন। শেরটি ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশা। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, হে নবী, আমার চোখে আপনার চেয়ে সুন্দর কাউকে দেখিনি। ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা, এবং আপনার চেয়ে সৌন্দর্যে মাধুর্যে এরকম কোন শিশু, কোন মহিলা আজ পর্যন্ত জন্মও দেয়নি। খুলিকতাম বাররাআম মিন কুল্লি আইবিন, আপনাকে প্রত্যেক দোষ ত্রুটি থেকে, দুনিয়াবি আখেরাতি মানে এই সব দিক হাইসিয়তে আপনাকে, সব দিক বিবেচনায় আপনাকে সকল দুষ্ত্রুটি থেকে এমনভাবে মুক্ত রেখে সৃষ্টি করা হয়েছে যেন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশা, যেমন যেমন যেন আপনি চেয়ে নিয়েছেন আপনার প্রভুর কাছ থেকে যে আপনাকে এরকম সৃষ্টি করা হোক। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে চারিত্র মাধুর্যতায় এবং উনির সৌন্দর্যে, এই উনার মুআমালা মুআশারাত সব দিক থেকে উনি যে সর্বশ্রেষ্ঠ মহামানব ছিলেন, সেটা শুধু মুসলমান মনীষীরাও না, বরং অনেক ভিন্ন ধর্মাবলম্বী মনীষীগণও সেটা যুগ যুগ ধরে স্বীকার করে আসছেন। একমাত্র যাদের মস্তিষ্কে পছন্দ রয়েছে তারা শুধু সত্যকে গোপন করতে পারে, অন্যথায় অন্য কেউ সত্যকে গোপন করতে পারে না। এবং অন্য হাদিসের মধ্যে এসেছে, লাম আরা ক্বাবলাহু ওয়ালা বাদাহু মিসলাহু, হে নবী, এই আপনার মতো, আপনার অনুরূপ, আপনার সৌন্দর্যের মতো, আপনার চারিত্র মাধুর্যতার মতো আমরা আগেও কখনো দেখিনি, পরেও দেখিনি। তো তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ভালোবাসার উৎসমূল। আমরা জানি এই ইদানিং একজন বাংলাদেশের একজন পুলিশ বাহিনী, উনি উনার ব্লগে লেখালেখি করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্পর্কে উনি বিরূপ মন্তব্য করেছেন, অরুচিকর মন্তব্য করেছেন। এটা দ্বারা দুইটা জিনিস প্রমাণিত হয়। একটা হচ্ছে উনি ইসলাম ধর্ম সম্পর্কে বিদ্বেষ পোষণ করেন, উনি একজন মুসলমান হয়ে ইসলাম ধর্ম সম্পর্কে বিদ্বেষ পোষণ করেন। দুই নাম্বার হচ্ছে উনি একজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য হয়েও উনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বিরূপ মন্তব্য করে সংখ্যাগরিষ্ঠ এই মুসলিম দেশের সকল মুসলমানদের ধর্মীয় অনুভূতির ওপর আঘাত করেছেন। এবং উনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হওয়ার পরে উনি আইনের শৃঙ্খলাকে লঙ্ঘন করেছেন এবং দেশের মধ্যে উশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছেন, ফাসাদ সৃষ্টি করতে চাচ্ছেন। তো উনি দুই দিক দিয়ে অপরাধী। একদিক দিয়ে মুসলমানদের কাছে মুসলমানদের এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসার উৎসমূল, এবং সবচেয়ে যে আবেগের জায়গা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে বিরূপ মন্তব্য করে সকল মুসলমানদের অন্তরের মধ্যে আঘাত দিয়েছেন। এজন্য আমরা সকল মুসলমানদের পক্ষ থেকে তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং দ্রুত ওনার আইনের আওতায় এনে ওনাকে যেন শাস্তি ব্যবস্থা করা হয় সেই দাবি জানাচ্ছি। সাথে সাথে উনি এই দেশের আইনেও লঙ্ঘন করেছেন। ধর্মীয় অনুভূতির উপর আঘাত করা এটাও দেশের আইনের লঙ্ঘন। উনি একজন আইনের সদস্য হয়েও সেই আইনকে লঙ্ঘন করেছেন এবং এজন্য উনি রাষ্ট্রীয়ভাবে উনি একজন অপরাধী সাব্যস্ত হয়েছেন। তাহলে আমরা আশা করব এই ঊর্ধ্বতন এই মহলে যেন তারা এটার অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করে। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম ও ভালোবাসা নিয়ে আজীবন চলার এবং কবর পর্যন্ত যাওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন।
সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।